আল মাহদি শব্দটি আরবি, যার অর্থ প্রতীক্ষিত অথবা নির্বাচিত। অর্থাৎ ইমাম মাহদি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন, আর মানুষের জন্য প্রতীক্ষিত একজন। ইমাম মাহদিকে কিয়ামতের ছোট ও বড় আলামতগুলোর মাঝে সেতুও বলা হয়ে থাকে, কারণ তিনি হবেন ছোট আলামতের সর্বশেষ এবং তার আগমনের পরেই একের পর এক শুরু হবে 10টি বড় আলামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিয়ামত হতে মাত্র একদিনও বাকি থাকে, তবুও আল্লাহ অবশ্যই আমার বংশধর থেকে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যে এই পৃথিবীকে ন্যায় ও ন্যায্যতায় পূর্ণ করবে, যেমনটির শুরুতে অত্যাচারে ভরা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তার নাম হবে আমার নাম, আর তার বাবার নাম হবে আমার বাবার নাম। অর্থাৎ ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ এবং তার বাবার নাম হবে আবদুল্লাহ। সহিহ আবু দাউদ হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদি হবে আমার বংশের ফাতিমার সন্তানদের মধ্য থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কখন আসবেন ইমাম মাহদি? হাদিসে এসেছে যে আরবের একজন খলিফা বা বাদশার মৃত্যু হবে এবং সেই খলিফার 3 ছেলে ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করবে। এই যুদ্ধ থেকে বাঁচার জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামের এক ব্যক্তি গোপনে মদিনা ছেড়ে মক্কায় পালাবেন, কারণ তিনি এই ঝগড়া বা যুদ্ধের মাঝে জড়াতে চাইবেন না। তবু কিছু লোক তার পিছু নেবে। তারা তাকে মক্কায় খুঁজে পাবে এবং তাকে বাইরে নিয়ে আসবে। তারা তাকে কাবায় নিয়ে আসবে, রুকুন এবং মাকামে ইব্রাহিমের মাঝে। সেই লোকগুলো তার কাছে বায়াত হবে, কিন্তু তিনি তা গ্রহণ করতে চাইবেন না। অর্থাৎ তিনি নেতৃত্ব নিতে চাইবেন না, কিন্তু তাকে জোর করেই নেতৃত্ব দেয়া হবে। যখন এই ঘটনা জানাজানি হবে, সিরিয়া থেকে এক বিশাল সৈন্যদল বেরিয়ে আসবে মক্কার দিকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও তার অনুসারীদের আক্রমণ করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে এই বিষয়ে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুমের মাঝেই তিনি চিন্তিত হলেন, নড়াচড়া শুরু করলেন, যা আগে কখনো হয়নি। তিনি যখন ঘুম থেকে জেগে উঠলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমের মাঝে এমন করছিলেন যা আপনি সাধারণত করেন না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অদ্ভুত এক পরিস্থিতি, আমার উম্মতের মধ্য থেকে এক সৈন্যদল মক্কায় আসবে আমার বংশধরের একজনকে আক্রমণ করতে। অর্থাৎ ইমাম মাহদিকে আক্রমণ করতে যে সৈন্যদল আসবে তারা মুসলিম উম্মাহরই অংশ। যখন সেই সৈন্যদল বাইদাতে এসে পৌঁছাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন পৃথিবী তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের মাঝে নিয়ে নেবে। অর্থাৎ বাইদাতে আসার পর বিশাল সৈন্যদল এক ভূমিধসের কারণে ভূগর্ভে চলে যাবে। আর এই ঘটনাটা আরও একটা পোক্ত আলামত যে এই সেই লোক যার ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার পর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কালো